শোনো, তোমরা কারে মেগাস্টার বলো যে তোমাদেরকে কোকেন খাওয়া শেখায়? ঠিক আছে, 27 কোটি টাকা বিজনেস করছে, এই ভাতাবাজে দিলেই হলো? ঠিক আছে, আমরা টেবিল ওয়ার্ক করি। আমি টিকবাল যদি ডেড বডির মতো সিনেমা বানাইতে পারি, এই বরবাদের মতো 1000টা বরবাদ বানাইতে পারবো। এই 10 কোটি টাকা যদি বিজনেস করে থাকি, ঠিক আছে, তাহলে আমার বলতে বললো, ঠিক আছে, আমি টিকবাল ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়ে চলে যাবো। আর কিসের মেগাস্টার তোমাদের? কিসের মেগাস্টার? মেগাস্টার থাকলে এই কোকেন খাওয়া শিখাইতো তোমাদেরকে, ঠিক আছে? তা তোমাদের এই হল সংখ্যা তো কম থাকতো, ঠিক আছে? এইসব ভাতাবাজি কথা বলে লাভ নাই। আমরা এগুলো অনেক কিছু খাই আসা লোক। ইকবাল সাহেব বরবাদ লয়া কথা কয়া বলাইছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যেখানে শাকিব খান সেখানে এই লোকটা, আরেকজন আছে আমাদের ঝন্টু সাহেব। তো যাই হোক, বরবাদও সেখানে বাদ যাইল না। আমি খুব মিস করতেছিলাম যে বরবাদ এমনি রমরমা চলতেছে আর এদের কোনো কথা নাই কেন। এই যে কথা শুরু হয়ে গেছে, আমার কাছে ভালো লাগে, বুঝছেন? এরা কথা কইলে কিছু আমিও কথা কইতে পারি, ভিডিও বানাইতে পারি। হ্যাঁ, শাকিব খান মেগাস্টার কিনা, শাকিব খানের সিনেমা 27 কোটি টাকা বিজনেস করছে কিনা, নানা বিষয়ে কথা। ভাই ওই যে আছে না, একটা প্রেম করে মনে করেন যে আপনি একটা মায়ার লগে কাহিনী হয়ে গেছে গা, ওই মায়া আপনার সারা জীবন পিছনে পড়াই রয়েছে, আপনার ভালো থাকতে দিব না। ও আপনি হুরপরির লগে বিয়ে করতেছেন, ওই মায়া এসে কইব, এই আপনি তো একটা চরিত্রহীন লম্পট পোলা, কি হুরপরে বিয়ে করছে, এগুলো তো পেতনি। ঠিক এক্স গার্লফ্রেন্ডের মতো এই টিকবাল, এই ইকবাল। হ্যাঁ, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগে। ঠিক আছে, ঠিক আছে, এই তর্কতে যায় আসলে লাভ নাই, বুঝছেন? মেগাস্টার কি জিনিস, কে এটা জনতা বলবে, দর্শক বলবে। আপনি না টেবিল ওয়ার্ক করেন আর ফ্লোর ওয়ার্ক করেন। বরবাদ হিট করে গেছে, মেগা হিট করে বলাইছে, ব্লকবাস্টারের দিকে যাইতেছে। এই কোন কত কোটি টাকা, এগুলো সব বাদ দেন, বাদ দে। মেগাস্টার তো মেগাস্টার, তার দাপট এখন পর্যন্ত বরবাদ প্রায় হাউসফুল যাইতেছে, বুঝছেন ইকবাল সাহেব? ওটিটি প্ল্যাটফর্ম বাকি, বিদেশে তো এখনো ছাড়েই নাই। বিদেশের মানুষ বুভুক্ষার মতো অপেক্ষা করতেছে কবে বরবাদ আইব। এই সিনেমা নিয়েও আপনি কথা কইলেন, তো তুফান নিয়েও কথা কইছেন, আপনারা কি কমু? হ্যাঁ, মেগাস্টার বরবাদ দিয়া তুল কালাম লাগাই দিছে। মেহেদী হাসান, হৃদয় আবার এটা নিয়ে কথা কইছে, তাই ভাবলাম আমিও একটু কথা কই। আজকে বরবাদ নিয়ে কথা কমু, বুঝছেন? এই মানুষগুলা যা কয় কইতেছে কোক, আমার এটা নিয়ে আপত্তি নাই, যার যার ব্যক্তিগত মতামত। হ্যাঁ, বলুক। এই মেগাস্টার নিয়ে কেউ কথা কইলে একটু ভিউ পাওয়া যায়, একটু আকর্ষণ পাওয়া যায়, নাহলে তো মার্কেটে থাকা যায় না, তাই না? তো এটা বলুক, সমস্যা নাই। তো বরবাদ নিয়ে আজকে আমিও কিছু খারাপ ভালো মিলায় কথা কমু, যেসব কথা বাজারে চলতেছে, যেসব কথা আমিও কিছুটা মানি, কিছুটা মানি না। প্রথমে বরবাদ সিনেমার নকল কথা বলা হয়েছে, কিন্তু আমাদের হৃদয় সাহেব পরিচালক আগেই বলছে এনিমেল কেজিএফ এর একটা ভাইব থাকবো, এটা আছে। হ্যাঁ আছে, বিশেষ করে এনিমেলের যে লাস্টে এনিমেল পার্ক যেটা আসবো, রণবীরের লুকের সাথে কিন্তু একটা মিল আছে। তারপর মিউজিকে অনেক জায়গায় আমি মিল পাইছি। হ্যাঁ, মিল পাইছি। তারপর চাঁদ মামা গানের ড্যান্স স্টেপ তো আপনারা জানেনই, এটা নতুন করে কইলাম না। তো মায়াবী গানটাও জালিমা গানের সাথে মিলা যায়, জালিমা আবার আরেক গানের সাথে মিলা যায়। মিলকে আবার শাহরুখ খানই তো ভাই মারা দিছে, কিং খানের নিয়ে মাতামাতি করেন কেন? কিন্তু প্রোডাক্টটা ভালো দিচ্ছে। অনেক জায়গায় কপি ভাব আছে, তা আমিও স্বীকার করি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে এরকম একটা মেগা জিনিস এই বাজেটের, এই আয়োজনের আমরা দেখতে পাবো যে তুফানের আগে আমি ভাবি নাই, বুঝছেন? তুফান এসে দেখাইছে, এখন বরবাদ এসে সেটা ব্লাস্ট করছে। সামনে তো তাণ্ডব আসবে, তখন দেখবেন খেলা কোন দিক যায়, এটা নিয়ে কথা কম আরেক দিয়ে। তো যেটা কইতেছিলাম, আর এই যে নেশাপানির কথাটা আসছে, কোকেন খাওয়া দেখাইছে, নেশা করা দেখাইছে, এইটা নিয়ে আমাদের সংস্কৃতি অনুযায়ী, যেহেতু আমরা বাঙালি, আমরা ইন্ডিয়ান না, মুসলমান কান্ট্রি বেশি, আমরা মুসলমান লোক বেশি, তো এই দিকটা একটু বেশি দেখাইছে, বুঝছেন? এটা আমি জানি না এতটা না দেখালেও চলতো কি না। হ্যাঁ, কারণ কিং খান একটা ব্র্যান্ড, মেগাস্টার একটা ব্র্যান্ড। তার ভক্তগুলা ভাই কিং খান একটা হাত নাড়া দিল হই হই করে ওঠে। আর কিং খান যখন করতেছে এরকম করে টানতেছে, তখন মনে ইচ্ছা হইতে পারে
কোমলমতি মন যেগুলা, কিশোর পোলাপানগুলা, তরুণ পোলাপানগুলো কোমলমতি, তাই না? সবাই তো ম্যাচিউরড না। হইতে পারে এটা, কারণ একটা মেগা স্টার মানে স্বপ্নের পুরুষ, স্বপ্নের নায়ক, কিন্তু ভালোভাবে প্রভাবিত করে। ঠিক আছে, মেহেদী সাহেব বলছে যে আমি তো সাইডে লেখা দিচ্ছি এগুলো ক্ষতিকর, মৃত্যুর জন্য দায়ী। ভাই এগুলো সব জায়গায় লেখা থাকে। এগুলো লেখা কলকাতার সিনেমায় দেদারসে, মনে করেন আমরা খাই চা, কেউ আইলে চা দেয় আর তারা লাল পানি ছেড়ে দেয়, নিজেরা খাইতে থাকে, মনে করেন যে চা খাইতেছে, রং চা খাইতেছে। বাস্তবতার সাথে মিল রাখতে এগুলো করা লাগে। আমি জানি আপনি এই চিন্তা করেই করছেন, খারাপ উদ্দেশ্য নিয়ে করেন নাই, কিন্তু হইতে পারে আমাদের সংস্কৃতি অনুযায়ী, আমাদের ধর্ম অনুযায়ী এটা হইতে পারে। কিন্তু এখানে কথা হইল সব সিনেমা কিন্তু সবার জন্য না। সেন্সর বোর্ড বরবাদে আটকানোর জন্য কাহিনী করছে, আপনারা জানেন। 10-15 মিনিট কাটতে কইছে, এগুলো না কইরা এটার 18+ বা 21+ একটা ক্রাইটেরিয়াতে ফালায়া ছেড়া দিত। হলে ঢোকার সময় এনআইডি কার্ড চেক করে, বার্থ সার্টিফিকেট চেক করে দেখতো বয়স ঠিক আছে কিনা, তারপর ঢুকতে দিত। সব সিনেমা সব বয়সের জন্য না, সবার জন্য না, সবার জন্য সবকিছু বানানো হয় না। হরর সিনেমা একজন দেখবে, অ্যাকশন দেখবে আরেকজন, মারামারি কাটাকাটি আরেকজন দেখবে, প্রেম ভালোবাসা আরেকজন দেখবে, সংসার এইসব আরেকজন দেখবে, তাই না? এই দিক দিয়ে বরবাদ ঠিক আছে ভাই, এরকম সিনেমাও তো ইন্ডাস্ট্রিতে দরকার। এই যে আয়োজন এই লেভেলে করা যায়, এটা দেখানোর জন্য দরকার। মেগাস্টারের এই সিনেমাটা বাইরের দেশে কিন্তু অনেক পপুলারিটি পাবে, আরো বেশি পাবে, কারণ তাদের কাছে তো এত রেস্ট্রিকশন নাই আমাদের সংস্কৃতির মতো, তাই না? এটা পাবে। কিন্তু ওই যে সেন্সর বোর্ডে যদি একটু আপনারা পরিমার্জন করেন, খেলাটা কিন্তু ঠিকঠাক খেলা যায়। তো এই হলো ব্যাপার। নকল নিয়ে কথা কইলাম, নেশাবানি নিয়ে কথা কইলাম, সব কিছুর বাইরে ভাই একটা কথা কমু, যারা হিংসা করতেছেন, জ্বলতেছেন কিং খান রে নিয়ে, আপনারা জ্বলতেই পারবেন, জ্বলে পুরো ছারখার হয়ে যাবেন, কিন্তু প্রোডাক্ট যদি আপনারা বাইর করতে না পারেন, কিং খানের সামনে দাঁড়াইতে পারবেন না। নিশো সাহেব কাজ দিয়ে চেষ্টা করতেছে, তাই না? আপনার ডেড বডি দিয়ে চেষ্টা করলে হবে না, লাইভ বডি লাগবে। কাজ দেখাইতে হবে, এটা কাজ দেখাইতে হবে। মেগাস্টার মাইনে নিতে হবে, তারপর অন্য কাউরে আপনি বানান সুপারস্টার, সমস্যা নেই। আমরা তো চাই আরো স্টার আসুক, আরো আফরান নিশো আসুক, আরো সিয়াম আসুক, আরেকটা শাকিব খানই পারলে আসুক, তাই না? যদি এটা আসবে না, মেগাস্টার তো ক্ষণে ক্ষণে একজন আসে ভাই। বলিউড তো বড় ইন্ডাস্ট্রি, বাদশা, শাহরুখ খান কয়জন আসছে? এইটাই হচ্ছে কথা। বরবাদ সিনেমা আগুন লাগাই দিছে চারপাশে। শাকিব খান রে আমরা একটা নতুন রূপে আবার পাইছি। এই লোকটার অভিনয় যে কোন লেভেলে চলে গেছে ভাই, বলার বাইরে। তাণ্ডবের জন্য অপেক্ষা করেন, মাথা খারাপ হয়ে যাবো। কারা আসতেছে কাজ করতে, সব কমো। কিং খান আপনি আগায় যান। তবে হ্যাঁ, লাস্টে একটা কথা কই, বরবাদের স্টোরি, যদি এগুলো স্টোরি বেসড কাহিনী, মানে স্টোরি বেসড সিনেমা না, বুঝছেন? এগুলো ধরপাকড় অ্যাকশন টাইপের সিনেমা, তাই না? অনেকে মার্কোর সাথে মিলায়, অ্যানিমেলের সাথে মিলায়, ওগুলোও কিন্তু স্টোরি বেসড সিনেমা লাগে না আমার কাছে। এগুলোর মধ্যে অ্যাকশন দেখবেন, বুঝছেন, ভায়োলেন্স, এদিক দিয়ে ঠিক আছে। কিন্তু বরবাদের স্টোরিটা অনেক জায়গায় খামতি আছে, এগুলো না থাকলেও পারতো। আমি কিং খান অনুরোধ করবো, আপনি আরেকটু সচেতন হন, লাগলে নিজে হাত দেন, স্টোরিটা যাতে কোনো ফাঁক ফোকর না থাকে। আমাদের কিং খান নিয়ে কেউ কোনো কথা বলতে না পারে, আঙ্গুল উঁচেতে গেল, আঙ্গুল এরকম করে নেমা যায়। বরবাদ চলুক 100 কোটির দরবার পর্যন্ত, সেই শুভকামনা। এরপরে বাকি সিনেমা নিয়েও কনফিউশন যেগুলো আছে ওগুলো নিয়ে কথা কমু। আপনারা বরবাদ নিয়ে কোন কথা থাকলে কই এনারে যে ঠিক আছে, ঠিক আছে। মেগাস্টারকে ঠিক আছে, মেগাস্টার বলতে কেউ নাই, তারে নিয়ে কিছু বললেও বললেন। আরে মজার মানুষ রে ভাই, বাবস ও তুই তো জিল্লো মেগাস্টারে খবর দে। সবাই সবার জন্য দোয়া করবেন, মেগাস্টার আইসা করে খায়া দে। আল্লাহ।